তো এই যে মেলা চলে আসলাম, আজকে দেখো একটু দেখো এখন এইদিকে পরপর করে সব দোকান বসছে। টাকা এখন মোটামুটি নেই বললেই চলে লোকজন। এই যে হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো তো ওখান থেকে ঘুরে এসে তারপরে কিন্তু শুয়েছিলাম অনেক, মানে আমি শুইনি, সবাই শুয়েছিল, অনও ঘুমিয়েছিল। আমি একটু ভিডিওগুলো এডিট করলাম। তো এখন হচ্ছে সন্ধ্যা বাজে 7টা। তো এখন আবার বেরোচ্ছি, মেলার দিকে যাবো একটু ঘুরতে। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নিয়েছি এখান থেকে, আজকেই নিলাম। তো চলো সবাই রেডি, এদিকে সত্যি হয়েছে। আর ছেলেদের এখনো হয়নি মনে হয়, ওরা বেরোচ্ছে, বেরোক। তো যখন হোটেল থেকে যাচ্ছি, এতই কষ্ট হয় না এখানে উঠতে। তো এই যে মেলায় চলে আসলাম, আজকে দেখো একটু হাওয়া নেই, হালকা হালকা, অতটাও না। যে আমি সোয়েটার কিনে নিয়েছি, ঠান্ডাটা লাগছে, আর তখনই হচ্ছে হাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো বসি একটা জায়গায়, চলো। আমি তো পুরো হাফসে গেছিলাম, বললাম তোমাদের বসি চল একটা জায়গায়, কিন্তু সবাই এসে, আমার হাজব্যান্ড, দাদারা সবাই এসে বলছে এখন বসা যাবে না, চল আগে একটু, মানে এরপরে হোটেলে না প্রচুর ভিড় হয়ে যাবে আর কি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে লোক। তো এরপরে হোটেলে আর খাওয়ার পাওয়া যাবে না। তো ভাবলাম ক্লক টাওয়ারে তো একদিনও যাওয়া হয়নি, ওখানে একটু গিয়ে ফটো তুলি আর খাওয়ারটাও অর্ডার দিই। তো সেই কারণে ওদিকটাতে চলে যাচ্ছি। এখন কতটা ভিড়, ওইদিকে হচ্ছে কি মেল মার্কেট, আর এদিকে হচ্ছে ওই যাবো ওই দিকটায়। দেখো কতটা এখন ভিড় সন্ধ্যাবেলায়। আর এই যে হচ্ছে মেলেও কি ভিড় এখন। দেখো এখন এইদিকে পরপর করে সব দোকান বসছে, মোমো, চা, অনেক কিছু। আমি তো কালকে আসিনি, সন্ধ্যাবেলায় মেলায় বসেছিলাম, ওরা বললো যে খুব ভিড় হবে, তো আজকে আসলাম, আজকে সত্যি দেখছি খুবই ভিড়। চলো সবাই পেছনে আছে, আস্তে আস্তে আগাই, খুব ভিড় তো, দেখতে দেখতে যেতে হবে। একজন ছাড়া পড়ে গেলে পরে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে। জামা কাপড়ের দোকান, এই পাশটাতে জিনিসের দোকান। আমাদের থাকার হোটেল আর খাওয়ার হোটেলটা একটু দূরে দূরে হয়ে গেছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, একবারে আসলে খাওয়ারটা নিয়ে যেতে হচ্ছে। তো সেই কারণে এখন একবারে অর্ডার দিব আর খাওয়ার নিয়ে তারপরে একবারে রুমে চলে যাবো। আর এই দেখো আমি একটু ঢং করে নিলাম, মানে তোমাদের ভাষাতে যেটা বলে আর কি, ঢং করা, সেটা করলাম। ঢং করতে আমার খুব ভালো লাগে, তোমাদের দেখতে ভালো লাগে কি না জানি না, যাই হোক তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু ডগিটাকে, তোমাদের বলতে সবাইকে বলছি না। আর এখানটায় দেখো ক্লক টাওয়ার, এখানে আসলাম, এখানে এসেও ফটো তুলেছি। ফটো তোলার পরে এখানে চলে আসলাম হোটেল মহাকালে, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়ার দাওয়ার খুবই সুন্দর, খুব সুন্দর বলতে এখানকার অনুযায়ী অনেক ভালো, আর বাড়ির মতো তো আর হয় না সেরকমটা। আর অহন দেখো সারাটা সন্ধ্যা এভাবে ঘুমিয়ে আছে ওর বাবার কোলে, আর এখানে খাওয়ারের আলোচনা হচ্ছে, কে কি খাবে সেটাই ঠিক করা হচ্ছে। এখন হচ্ছে মহাকাল হোটেলের সামনে আসলাম রাত্রে খাওয়ারের জন্য, খাওয়ার নেওয়ার জন্য আর কি। বাজে 8টা 11, এখন এই খাওয়াটা নিয়ে একবার চলে যাবো, মেলে একটু থাকবো কিছুক্ষণ থেকে, তারপরে হচ্ছে যাবো হোটেলে। তো সেই কারণে একবার খাওয়ারটা নিয়ে নিবো, খাওয়াটা নিয়ে তারপর খাওয়ারটা অর্ডার দিয়ে দাদারা থাকলো, আর আমরা চলে আসলাম এই সাইডে, মানে মার্কেটের এদিকটা দিয়ে দেখছিলাম, যাচ্ছিলাম। আর ওই সাইডে মহাকাল হোটেল তোমাদের দেখালাম, আর এই সাইডে দেখো কত চাদরের দোকান বসেছে, প্রচুর এই ফুটপাতের মধ্যে দোকানগুলো বসেছে, কিন্তু একদম দাম শুনিনি কত করে, কারণ নিবো না, ফালতু দাম শুনে কি লাভ। অর্ডার দিয়ে আমরা চলে আসলাম, ওরা পরে গিয়ে, দাদারা পরে গিয়ে নিয়ে আসবে, ওরা অনেকক্ষণ দাঁড়াতে হবে তো, তখন ওদিকে ঘুমিয়ে আছে কোলের মধ্যে, ওই যে সেই কারণে অসুবিধাই হচ্ছে।
ভিড় কি দেখো রাস্তাটায়। তারপরে আমরা ঠিক করলাম যে আজকে তো শেষ দিন, রাতটা তো এই রাতটা তো আর পাবো না, তো সেখানে একটু মোমো খাওয়া যাক। এখানকার মোমো আগের দিনও খেয়েছি, দার্জিলিংয়ে এসে মোমো না খেলে আর কি হবে। তো খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে রাতের, কিন্তু তাও ভাবলাম যে তাও খেয়েই নিই, মানে আজকে দিনটা যেহেতু শেষ। এই দেখো মোমোটা, সত্যি দার্জিলিংয়ের মোমো এত টেস্ট, শিলিগুড়িরটাও সেই রকমই টেস্ট। আর মা খাচ্ছে, এদিকে 2 প্লেট নেওয়া হয়েছে, মা আর আমি একটা খাচ্ছি, আর ওদিকে আমার হাজব্যান্ড, তারপরে সর্দি ভাইরা সবাই একটাতে খাচ্ছে। এখন নিয়ে গেছে আর মোমো নিয়ে আসলে আমরা এখন খাবো একটু মোমো। তারপরে একটু মার্কেটটা ঘুরলাম, কয়েকটা যেগুলো কেনাকাটি করা সেগুলো করে এখন আবার মেলের দিকে যাচ্ছি। মেলের দিকে এখন অনেক ভিড়, অনেক ভিড়, এখন রাত 1:30 বাজে তাও। ওই যে মেলে আসলাম, এখন চলে যেতে যাচ্ছিলাম, আবার বললো যে 15 মিনিট আরও বসো। এই যে তো একটু ওই সাইডের রেঞ্জগুলো ফাঁকা আছে, ওখানে গিয়ে একটু বসি। আর এখানে তো প্রোগ্রাম হতেই আছে। তো চলো গিয়ে বসি। তো আমরা এই বেঞ্চগুলোতে একটু বসলাম, বসে সময় কাটালাম, আমরা সবাই মিলে অনেকটা সময় কাটালাম। তো হাজব্যান্ডও ছিল, সবাই মিলে। তো ওই যে আমাদের মেলে থাকাও হয়ে গেল অনেকক্ষণ না, একটু সময় থাকলাম, 20 মিনিট। এখন অনেকটা ফাঁকা হয়ে গেল, সবাই মোটামুটি চলেই গেছে, দেখো গোটাটাই ফাঁকা। তো এদিক দিয়ে চলো, সিঁড়ি দিয়ে নাকি, তো ওই সাইড দিয়ে নামবে, চলো। তো একদম ফাঁকা দেখাচ্ছি পাঁচটা, তো আমরাও চলে যাচ্ছি গিয়ে এখন খাওয়া দাওয়া করবো রুমে। টাকা এখন মোটামুটি নেই বললেই চলে লোকজন, এই যে অল্প অল্প সব 2-4 জন বসে আছে। তো আমরা চলো যাই এদিকে। তো এই যে রাত্রিবেলা খাবার নিয়ে আসলো, আর কেউ যায়নি। এই যে এখানে হচ্ছে বাটার নান আছে, না তান্দুরি রুটি, এই যে এখানে, আর প্যাকেটগুলো খুব সুন্দর করে দিয়েছে। এই যেখানে চানা, মনে হয় না চানা মশলা, আর কি সব ভেজ, কি এটা কি, অত নাম টাম জানি না, তার মধ্যে কি আছে কি। আর দেখো কি সুন্দর ভাতের প্যাকেট, দুটো একসাথে আছে, আমি এত জো। এটার মধ্যে আছে ডিম ভাত মনে হয়, আর এটাতে চিকেন আছে। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। বাই বাই।